রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাদের জন্য কি রয়েছে, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। তাদের জন্য কি রয়েছে? আল্লাহ যদি কোনো জিনিসকে উঠাইয়া দিতে চান, এটাকে নিভাইয়া দেওয়ার ক্ষমতা কারো নাই। আপনার দোকানে একটা ছেলে কর্মচারী ছিল, আপনি 8,000 6,000 বেতন দিতেন। আজকে আপনি এক দোকানেরই মালিক, সে হয়তো 5টা দোকানের মালিক হয়ে গেছে। নাই? আপনার বাড়িতে তার মা ঘরের কাজ করতো, জিয়ের কাজ করতো। আপনার এমন ছিল, আজ তার মার, আজ তার আলিশান গাড়ি বাড়ি আছে, আপনার কিছুই নেই। নাই? আছে। তো দুনিয়া তো এটার নাম। আল্লাহ বলছেন কাকে কোন জায়গায় আমি ফেরত নিয়ে নিব বলতে পারবো না। ভালো করে বুঝবেন, যারা আল্লাহ এবং রাসূলের অনিষ্ট করতে চায়, আল্লাহ চাইলে তাদের অস্তিত্ব নষ্ট করতে পারেন। যেমন আপনারা জানেন তাওরাতে বিভিন্ন জায়গায় রাসূলের নাম লেখা ছিল। এক বেচারা এক জায়গায় দেখছে আল্লাহ রাসূলের নাম, এক জায়গায় ওইটা মুছে দিয়েছে। পরের দিন ওই কাগজ উল্টায়া দেখে এক জায়গায় মুছে ছিল, 2 জায়গায় নাম লেখা। পরের দিন সে 2 জায়গা থেকে রাসূলের নাম মুছে দিয়েছে। পরের দিন উঠে দেখে 4 জায়গায় রাসূলের নাম। সে 4 জায়গা থেকে রাসূলের নাম মুছে দিয়েছে, উঠে দেখে 8 জায়গায় রাসূলের নাম লেখা। একটা মুছে ডাবল হয়ে যায়। এজন্যে আমি লম্বা ঘটনা বলতে চাই না। এজন্যে আপনি আমি যদি আল্লাহ এবং রাসূল, আল্লাহ যার ভালো চান তার বিরোধিতা যতই করব, আল্লাহ তাকে তত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি দেখেন হঠাৎ বড় লোক হয়ে গেছে বা হঠাৎ সম্মানী হয়ে যাচ্ছে, হারাম পথে না, তাহলে মনে করবেন তার উপরে কেউ জুলুম করছিল ইতিপূর্বে। কেউ যদি দেখেন হঠাৎ সম্পদশালী হয়ে যাচ্ছে, হঠাৎ খুব সম্মানের দিকে চলে যাচ্ছে, কিন্তু কোনো হারাম পথে যায়নি, তাহলে নির্ঘাত মনে রাখবেন তার উপরে অতীতে জুলুম হয়েছে, আর আল্লাহ জুলুমের বদলা দুনিয়ায় তাকে দান করে দিচ্ছেন। আল্লাহ বলছেন কেউ যদি মজলুম হয়ে যায়, ও হাত উঠাবে আর আমার যা মন চায় তাই দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য কাউকে ধনী বানাতে চান, কাউকে সম্মানিত বানাতে চান, তার উপরে বেশি করে জুলুম করবেন, দেখবেন সে বড় হয়ে গেছে। এজন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, হায়াতে জিন্দেগি অনেক ছোট। আজ আছো, হয়তো ঘুম থেকে উঠলে আবার ঘুমাতে যেতে পারবে না, আর ঘুমাতে গেলে হয়তো উঠতে পারবে না। তোমার হায়াতে জিন্দেগি ছোট। এই কঠিন সময় হায়াতে জিন্দেগির অল্প সময়ের ভিতরে এমন করে তুমি জিন্দেগি সাজাইয়া নিতে পারো যেন মরে গেলেও মানুষ তোমাকে মনে করে। এই জন্যে আমি আজকেও কোন জায়গায় বলেছি, আজকে বলেছি ইন্টারনেটে সার্চ করা লাগবে না। আজ তোমাকে সেলিব্রিটি হওয়া লাগবে না। অফলাইনে তুমি বড় হয়ে যাও, অফলাইনে তুমি সম্মানিত হয়ে যাও, অফলাইনে তুমি বড় বুজুর্গ হয়ে যাও, অফলাইনে আল্লাহওয়ালা হয়ে যাও। অনলাইনে সার্চ করে মানুষ তোমাকে খুঁজে বেড়াবে। তুমি যদি ভালো মানুষ হয়ে যাও, মানুষ তোমাকে খুঁজবে। তুমি যদি খারাপ মানুষ হয়ে যাও, তোমাকেও খুঁজবে, তবে শয়তান। এই জন্যে মনে রাখতে হবে আমি কি করতেছি, সন্তানদেরকে কি করাচ্ছি। আফসোস লাগে, আপনি মুরব্বী, 70 বছরের বুড়া মানুষ, আপনি রাত্রবেলা উঠে ফজরের সালাত পড়েন, আপনার পাশের ঘরে আপনার 32 বছরের জোয়ান ছেলে বউরে নিয়ে ঘুমিয়ে আছে। আপনি ডাক দিতে পারেন না, আপনি তাকে নামাজের কথা বলতে পারেন না। এই 70 বছরে ঘুম থেকে উঠে কষ্ট করলেন ঠিকই, কিন্তু আপনার সন্তান যদি জাহান্নামে যায়, আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি জাহান্নামে যায়, আপনার নামাজ আপনাকে বাঁচাবে না। তাদের হিসাব না দেওয়া পর্যন্ত আপনিও পা নাড়াতে পারবেন না। একজন মহিলা যদি জাহান্নামে যায়, কমপক্ষে 4 জনকে নিয়ে যাবে। এই জন্য এখানে 4 গ্রুপের কেউ যদি থাকেন সাবধান। একজন মেয়ে যদি জাহান্নামে যায়, সে তার বাবাকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মেয়ে যদি জাহান্নামে যায়, সে তার ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মেয়ে যদি জাহান্নামে যায়,
সে তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মেয়ে যদি জাহান্নামে যায়, সে তার সন্তানকে জাহান্নামে নিবে। এখানে যারা আছেন, হয়তো কারো সন্তান, হয়তো কারো ভাই, হয়তো কারো স্বামী, হয়তো কারো বাবা, এই চার পরিচয় ছাড়া আপনাদের কোনো পরিচয় নাই। সুতরাং আপনি আমি ইবাদত করে করেই শুধু জান্নাতে যেতে পারবো তা নয়। যতক্ষণ পর্যন্ত আপনি যত ভালো কাজ করেন, পরিবারকে তত ভালো কাজ করাতে না পারবেন, চেষ্টা না করবেন, আপনার আমার লম্বা তসবিহ পড়া, তাহাজ্জুদ পড়া, ইশরাক পড়া, চাশ পড়া, আউয়াবিন পড়া কাজে আসবে না, কাজে আসবে না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও গোলাম, তুমি উঠেছিলা, তাহাজ্জুদের নামাজ পড়েছো, তোমার পাশে তোমার স্ত্রী ঘুমিয়েছিল, উঠাতে পারলা না। যে স্ত্রী তোমার কথা শুনলো না, একদিনও নামাজে দাঁড়ায় না, কোরআন তিলাওয়াত করে না, কি দরকার ছিল তাকে নিয়ে ঘর সংসার করার? আল্লাহ বলছেন, ও রাসূল পাক বলেছেন এবং আল্লাহ বলেছেন, ও আমার দলভুক্ত না, পরিবারভুক্ত না, যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে চরিত্র নাই, পৃথিবীর যে কোনো দেশের ভিতরে মুসলমান থাকুক না কেন, সে যদি ঈমানওয়ালা হয়, চরিত্রবান হয়, সে আমার পরিবারভুক্ত। কিন্তু আমার পরিবারের কারো কাছে যদি ঈমান না থাকে, আমার পরিবারভুক্ত হতে পারে না। হযরতে নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর, নিজের সন্তানকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলছেন, তোমার সন্তান তোমার পরিবারের না। যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে চরিত্র নাই, সে মুসলমানের পরিবারভুক্ত হতে পারে না। আপনি খবর নিলেন না, আপনি ফজরের সালাত মসজিদে পড়লেন, চাশ পড়লেন, আউয়াবিন পড়লেন, ইশরাক পড়লেন, লম্বা তাসবিহ পড়লেন, এরপরে জিকির করলেন, এরপরে তালকিন করলেন, এরপরে কিতাব পড়লেন, সব পড়ে বাসায় গেলেন। আপনি জানতে চাইলেন না, স্ত্রী রে, টেবিলের উপরে যে নাস্তা রেখেছ, বলো তুমি নামাজ পড়েছো কিনা, নামাজ পড়ে নাস্তা বানিয়েছো কিনা, তুমি ঘুম থেকে উঠে পরিষ্কার হয়েছো কিনা, তুমি নাস্তা বানাবার সময় ওযু ছিল কিনা, নাস্তা বানাবার আগে কোরআন তেলাওয়াত করেছো কিনা। আপনি জানতে চাইলেন না। মনে রাখবেন, আপনি আজকে জানতে চাইলেন না, কিন্তু কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ আপনার সামনে তার কাছ থেকে জানতে চাইবেন। ওই সময় আপনার স্ত্রী দাঁড়িয়ে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমার স্বামী তো নামাজি ছিল, ও বেচারা তো মসজিদে গিয়েছে, তাহাজ্জুদের সালাত আমার সামন থেকে, আমার কাছ থেকে উঠে পড়েছে, আমাকে উঠায় নাই, আমাকে বকাঝকা করে নাই, একদিনও জিজ্ঞাসা করে নাই, স্ত্রী তুমি যে নাস্তা বানিয়েছো, নামাজ পড়েছো কিনা, কোরআন তেলাওয়াত করেছো কিনা, আল্লাহ তাআলা আমাকে অনুপ্রেরণা যোগায় নাই, আয় আল্লাহ তাআলা আমাকে আগ্রহিত করে নাই, এজন্য আমি কিছু বুঝি না, ও বেচারার অনুগত আমি ছিলাম, আমি যদি জাহান্নামে যেতে হয় তাকে ছাড়া যাব না। ভুল বলেছি? সব ভুল? না, আপনি শুধু বুজুর্গ হলে চলবে না, আপনি লম্বা সুপ্পা, লম্বা দাড়ি, টুপি, সব পিছাপ, আর আপনার স্ত্রী এখনো সেন্ডু গেঞ্জি পরে, আপনার স্ত্রী এখনো বেপর্দা হয়ে রাস্তায় ঘুরে, আপনার মেয়ে বেপর্দা হয়ে এখনো কলেজ, ইউনিভার্সিটি, মার্কেটে যায়, আপনি কিসের নামাজ পড়েন? কথা বুঝেন নাই আমার? খুব রাগ করলেন? কিসের নামাজ আমাকে বলতে হইব? নামাজ তো বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত তো সকল অন্যায় থেকে বাঁচাবে, অশ্লীলতা থেকে বাঁচাবে। সালাত তো আপনার দিলকে কোনো ঠিক করতে পারে না।